আমি বাপ হইয়া ডিসকভার চালালে আমার ইজ্জত যায় না, ওরা আমার ছেলে হইয়া ডিসকভার চালালে ইজ্জত চায়। এই ডিসকভারটা নেবেন, ওই পালসার চালাবে। দামি দামি গাড়ি মোটর সাইকেল হাং ভং কতটা আছে, এই চালানোর ভাব কি? আল্লাহু আকবার। রোডের রাজা হলো বর্তমানে নসিমন, রোড কিং কি? রোডের রাজা নসিমন। টিরাকেও দেখলি ভয় পায়, শয়তানও নসিমন লাগে চালানো দেখলি ভয়তে নামিয়ে দাঁড়াইতে। আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চাই নিয়েছি, নসিমনের গাড়ির সাথে ধাক্কা লাগলে আমি টিকতে পারি। ড্রাইভারকে ভাব কি, কাঁসা দিয়ে মাথায় ফেটা বাঁধতে কাজি উঠতে যাচ্ছে, কেউ রে তো আক্কা করে না। আর আমাকে প্রাইভেট কারের নাম তো প্লাস্টিক, আমরা তো ভয়তে নসিমন দেখলে সাইড করে দাঁড়াই যাই। টিরাকেও ভয়। আল্লাহ এই নসিমন আল্লাহরাও এই মোটর সাইকেল আলাকে দেখলি ভয় পায়, চালানোর ভাব কি? মুরব্বী দেখলে, মহিলাকে দেখলে আরো পুলক বাড়ে, মৌলবীকে দেখলে আরো পুলক বাড়ে। আর ওকে পাওয়ার দেওয়ার জন্য তো পিছনে আমি বলি থাকি পাওয়ার ব্যাংক একটা বসায়, পাওয়ার ব্যাংক ছিল না, সুন্দরী মাই একটা বসালে ওকে পাওয়ার বাড়ে। এই পিছনে যেটা বসা ওর নাম হলো পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকে পাওয়ার দেয় আর মুড়াতি তালে থাকে, মুরব্বীকে পাশতে যায় আরো জোরে লাগাই দেয়। মাটির রাস্তা, ধুলো বালিয়ালা রাস্তা, ধুলো উড়িয়ে মুরব্বীর সোহের মধ্যে যায়, মুরব্বী গুল্লি দিয়ে খালের মধ্যে চলে গেছে করে। মুরব্বী আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে, আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেলে আমি মরি না কে? ফেরেশতা কি ভুল করতেছে? আল্লাহ কয় তোমার মধ্যে দেরি আছে, তোমাকে মহল্লা এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, তুমি মরে গেলে আজান দেবে কিনা? তোমার আরো 15 বছর টাইম আছে, থাকবো কি রে শয়তানকে মোটর সাইকেলে চালাইতে রাস্তায় চলার কাছে। আল্লাহ কয় ওগুলোরে ফেলাই দিচ্ছি, ওগুলোরে ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে খালের মধ্যে তো উপরে উঠে আসে, একটু আগে দেখা যায় মোড়ের উপরে লোকজন জড়সড়। কি ব্যাপার এখানে কি হয়েছে? কে এই মাত্র একেবারে রাজপুত্রের মধ্যে একটা নায়কের মধ্যে একটা ছেলে পিছনে একটা পাওয়ার ব্যাংক বসাইয়া একটা মোটর সাইকেল যে বালি ট্রাকের সাথে মারিয়ে দিয়েছে, সে পাঙ্কুর মাথা চলে গেছে খালের ভিতরে, বডিটা উপরে, পাওয়ার ব্যাংক সিদ্ধে পড়ে রয়েছে, মোটর সাইকেল ট্রাকের চাকার সাথে জড়াই গড়াই পেঁচাই গেছে। বুড়ো এসে কাজ, আরে আল্লাহ এই মাত্রই তো আমার এইভাবে খালের মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল করো, তা জানলে তো দোয়া করতাম না। দোয়া মানে বদদোয়া, তুমি দোয়া বদ্ধ এত তাড়াতাড়ি কবুল করো। যা এ যুবকরা হাসে উড়ে দিস না, মনে রাখিস বিশ্বরটা কিভাবে এইভাবে ভিলিক ভিলিক দিয়ে চালাতি তালে যায়, মরে যাবি, পড়ে যাবি। তুই বাইসে থাক, তুই আবার গোপালগঞ্জের সন্তান, তুই আমার ফরিদপুরের সন্তান, তুই আমার বাংলাদেশের সন্তান, তুই বেঁচে থাকবি, একদিন ডিসি হবি। গোপালগঞ্জের বর্তমান ডিসির মধ্যে একটা ডিসি হ। আজকে দেখছেন না ফেসবুকে, গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য রেল লাইনের আবেদন করছে স্যার রেলমন্ত্রী, রেল উপদেষ্টার কাছে, যে আমাদের গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য রেল। আগে কেউ বলে নাই, রেল লাইন বানায় গেছে তো আমাদের বিগত সরকাররা, তাদেরও প্রশংসা করবো না তা না। বাকি ইনি যে রেল লাইন ঢাকা পর্যন্ত একটা লাইন দাবি করছে, ইনাকে চেনেন? ডিসি সাহেব দেখেন নাই আপনারা, চেনেন না। আমি প্রশংসা, তার নাম আসলে প্রশংসা না করে পারি না। আল্লাহু আকবার। আপনাদের এই মুকশেদপুর এসে ফজরের নামাজ পড়ে, গোপালগঞ্জ থেকে রওনা দিয়ে রাত্রে মুকশেদপুর আইসা এক মসজিদে এক মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে, পরিচয় দেন আমি ডিসি। ওই টুঙ্গিপাড়া যে ফজরের নামাজ পড়ে, ওই কোটালীপাড়া যে ফজরের নামাজ পড়ে, কাইসিন ভাটিপাড়ার মোড়ে এসে ফজরের নামাজ পড়ে। যেই লোকটা এত দূরে এসে ফজর পড়ে, সেই লোকটা নিশ্চয় তাহাজ্জুদ পড়ে রওনা দিয়েছে, সে তাহাজ্জুদ মিস করে না। তার ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই, দস্তারখানে বিছে খানা খায় আমাদের গোপালগঞ্জের ডিসি। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আরো তার পদমর্যাদা দান করুক, জাতির সঠিক সেবা করার তৌফিক দিক। ধর্মীয় প্রতিষ্ঠান যতগুলো আছে সবগুলোর প্রতি খুব সুদৃষ্টি রাখে। এরকম একটা নেক সন্তান হবে, এই দোয়া তোমার জন্য করি। তুমি যেভাবে চলতেছো, তোমার চলা দেখে শয়তানও বমি উড়িয়ে দেয়, লজ্জা পায় যে লিয়ে কোন সাড়ে শয়তান পায়, আমি তো খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। তুমি বড় হতে পারবা না। তোমার উস্তাদ, তোমার মাস্টার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তুমি মোটর সাইকেল চালাই যাচ্ছ, আদবের সাথে পাশে দাঁড়াবা। আইসে গেলো কথাটুকু কয়ে যাই, সব দিন সব কথা আসে না। পাশে দাঁড়াইয়া স্লো করে, তোমার উস্তাদ চেনো, যেহেতু তুমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ো, উস্তাদ এখনো সেই প্রাইমারির মাস্টার, তুমি পাশে যে স্লো করে ব্রেক করে একবার গিয়ার মাইনাস করে দিয়ে নিউট্রাল করে তুমি স্ট্যান্ড করে দাঁড়ায় যাবা, সালাম দেবা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তোমাকে তো চিনছি না, তুমি কে? স্যার আমার নাম আব্দুর রহমান, আমি তো আপনার কাছে প্রাইমারিতে পড়েছি স্যার। তোর বাপের নাম কি? আমার আব্বার নাম আব্দুর রহিম। আব্দুর কোন গ্রাম? ওই গ্রাম। কোন পাড়া? ওই পাড়া। ও ও তুই সেই আব্দুর রহমান, কি করো বাপ? স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তুমি তাই এখানে দাঁড়ালে কে? স্যার আপনি আমার স্যার না, আপনি আমার উস্তাদ না। স্যার আমি তো একটু আব্বার জন্য ওষুধ আনতে যাবো, তো আমি কি যাবো স্যার? অনুমতি হবে? আমি কি যাবো নাকি স্যার? আপনাকে আমি একটু মোটর সাইকেলে আগাই দিই।
তুমি এই 3-4টে কথা বলবা, স্যার ওই জায়গায় দাঁড়ায় দেখবা যে তোমার যদি 1 বস্তা দোয়া ঢেলি দিছে। আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসার বানাও, তার সর্বোচ্চ মাকামে পৌঁছে দাও। তো তুইও ভালো, তোর মাও মনে হয় ভালো, তোর আব্বা ভালো তা তো জানি, তোর দাদাও ভালো ছিল, তোর নানা নানিও ভালো, বংশ ধরে প্রশংসা করে। প্রত্যেকটা কথা আরশে আজিমে পৌঁছে যায় তোমার উন্নতির জন্য। আর তুমি সেই জায়গা যদি দুম করে মোটর সাইকেল চালাইয়া আর সারের দিক ভ্যাকসিমে, ও স্যার আইজ হাইটে বেড়াচ্ছ, আমি দেখো মোটর সাইকেলে যাই। স্যার কয় যা দেখি কদ্দুর জাতি যাইয়ে ট্রাকের সাথে বাড়ি খেয়ে শীতে পড়ি যাওয়া। হেসে উড়োই দিয়ে কথা শেখো, আদব শেখো। আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। আল্লাহু আকবার। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবা সেই জায়গার সম্মান স্নেহ ভালোবাসা পাবা। বেয়াদবি যে জায়গা যেই করবা পরিচয় দেয়া লাগবে না। আমরা গোপালগঞ্জে বেয়াদব, আমরা বাংলাদেশি বেয়াদব, আমরা ফরিদপুরে বেয়াদব, আমরা নোয়াখালী বেয়াদব, পরিচয় দেয়া লাগবে না। বেয়াদবি করবা আর জুতোর বাড়ি খাইতে থাকবা। লাকুমা আর কাহারও জন্য নয়, অবশ্যই লামে তাকিদ, অবশ্যই তোমাদের দুইজনের জন্য। কি লামিনান নাসিহিন, একটা জুমলা ইসমিয়া, তারপরে আবার লামে তাকিদ আসছে। লামিনান নাসিহিন অবশ্যই খায়ের কা, অবশ্যই মঙ্গলকামী, অবশ্যই সৎ উপদেষ্টা। আমার একটু পরিচয় নাও, গুড়ার নাম আমার আইডি কার্ডে কি নাম আছে তা শুনিয়ে লাভ নেই। আমি তোমাদের জন্য একমাত্র উপদেষ্টা হিসেবে আসছি। তাহলে তুমি কি আমি কি দুটো কথা বলতে পারি? বলেন হ্যাঁ মুরব্বী বলেন। এই মিষ্টি কথা শুইনা দুইজন দুর্বল হয়ে গেছে। তো বলতেছেন বেস্তের ভিতরে কোথায় গেছেন আর কি খাইছেন? তো বলতেছে যাই নাই এমন কোনো জায়গা নাই আর খাই নাই এমন কোনো খাবার নাই, বেস্তের ভিতরে সবই আমাদের জন্য হালাল। তো জিজ্ঞেস করলেন এই গাছের ফল কি খাইছেন? কয় না, শুধু ওই একটা গাছ নিষিদ্ধ। জানেন ও গাছের নাম কি? বলে হ্যাঁ, ও গাছের নাম হলো শাজারাতুম মামনুআ, নিষিদ্ধ গাছ। ও গাছের কাছে যাওয়া যাবে না। দুনিয়ায় নিষিদ্ধ গাছ আছে না নাই? আছে না? খেজুর গাছ নিষিদ্ধ, নারকেল গাছ নিষিদ্ধ, আম কাঁঠাল নিষিদ্ধ, গাজার গাছ নিষিদ্ধ, বিড়িজ গাছ নিষিদ্ধ, ইয়াবা ফেন্সিডিল আছে না নাই? নিষিদ্ধ। তো বিশুদ্ধ আছে, নিষিদ্ধ আছে। জান্নাতের ভিতরে সবই বিশুদ্ধ, শুধু একটা গাছের নাম শাজারায়ে মামনুআ, নিষিদ্ধ গাছ। ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে। ইবলিস বলতেছে ও গাছের নাম আপনাদের কাছে পরিচয় দেওয়া হয়েছে নিষিদ্ধ গাছ, ও গাছের আলাদা একটা নাম আছে, বলবো? তো মুরব্বী দুইজনে মুরব্বীর ওয়াজ শুনে দুর্বলে বলেন বলেন হুজুর ওই গাছের নাম কি? যে ভাব ভঙ্গিতে ওনাদের সামনে উপস্থাপন হয়েছে তাতে তার কথা না শুনে উপায় নাই, দুর্বল হয়ে গেছে। তো বলতে হ্যাঁ বলেন ওই গাছের নাম কি? ও গাছের আলাদা একটা নাম হলো, ওই গাছের নাম শাজারাতুল খুলদ, চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ। কি মানে? ওই গাছের ফল খাইলে হয় সে ফেরেশতা হয়ে যায়, নইলে চিরকাল জান্নাতের মধ্যে থাকে। আর আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো তোমাদেরকে ফেরেশতাও হতে দেবে না, আর এই বেহেশতের মধ্যে বেশি দিন রাখবে না। এই জায়গা থেকে তোমাদের পোস্টিং করবে, দুনিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গা পোস্টিং করবে, তোমাদের ট্রান্সফার হয়ে যাবে অল্প দিন। এই গাছের ফল খাইলে দুনিয়ায় যাওয়া লাগবে না। সেই জন্যে যাতে তোমরা চিরকাল জান্নাতের মধ্যে থাকতে না পারো, অল্প দিনের মধ্যে তোমরা বহিষ্কার হয়ে যাও, এই জন্য ওই গাছের ফল খাইতে নিষেধ করছে। আমি মুরব্বী মানুষ চলে গেলাম, বেশি কথা বলার সময় আমার নাই। মনে চাইলে সুযোগ পাইলে ওই গাছের একটু খাইব, যদি বেহেশতের মধ্যে বেশি দিন থাকতে চাও। এমন সুন্দর করে বুঝাইছে। দেখেন না, যত ভণ্ডকে কথার তাল বেশি। ভণ্ড যত আছে দেশে, যত ভণ্ড পীর ভণ্ডামি যারা করে, এদের কথার তাল খুব বেশি। এত সুন্দর করে বলবে যে পাবলিক বুঝতেই পারবে। মনকে এইটাই সহি। হিজবুত তাওহীদের এক দামড়া আছে না, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, পাঙ্কু। যুবকরা কাও কি মনে হয় দলের লোক আছে, সবাই কলন আছে পাঙ্কু। হিজবুত তাওহীদের দলের লোক আছে এখানে? আশা করি নাই। নাম হলো পাঙ্কু সেলিম। কি সেলিম? এত সুন্দর করে বুঝাইছে যে শিক্ষিত মানুষ পর্যন্ত, ভালো ভালো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যন্ত পাঙ্কু সেলিমের কাছে দুর্বল হয়ে গেছে। পাঙ্কু সেলিমের অবস্থা দেখছেন না? এই থুতমার উপরে একটু একটু খাইজনি কয়টা দাড়ি, ওর বগল এসছে, দাড়ি ছোট, ওর বগল মনে হয় এসছে বড়, বগল পর্যন্ত বগলের লোম। এ হইছে ইমাম এক কওমের। এমন ভাবে সুন্দর করে বোঝায় যে পাবলিক তার কাছে দুর্বল হতে বাধ্য। এরকম সব বন্ডদের কথার খুব তাল।
ইবলিসের কাছে দুইজন দুর্বল হয়ে গেছে, এই গাছের ফল খাইলে স্থায়ীভাবে থাকা যাবে, এত সুন্দর বেহেশতের থেকে আল্লাহ আমাদেরকে বের করে দেবে, বানালো কেতা বের করে দেবে, তা বানাইলো কেন, বানালো তো এই জায়গা রাখলো কেন, এই জায়গা রাখলো তো ফিরে আবার বাইর করে দেবে কেন, এই নিয়ে দুইজনের ভিতরে স্বামী স্ত্রীর মোজাকারা চলতেছে। আর এই মুরব্বী এত ভালো মানুষ, এই কি মিথ্যে কথা কোয়া মানুষ নাকি, তো দল নামক যদি নাও খাই একটু জিব্বে দিয়ে একটু চাখিয়ে দেখি। আরবিতে জাউক মানে চাখা, আকালা মানে আকলুন মানে খাওয়া, জাউকুন মানে চাখা, সুরবুন মানে পান করা। সুরবুন মানে পান করা, আকলুন মানে খাওয়া, আর জাউকুন মানে চাখা। কুরআন শরীফের ভাষায় কি বলে, ওয়াদা কাশাজারাতা, দুইজনে ধোকায় পড়িয়া স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে একই সাথে, অনেকে বলে যে আদম হাওয়া আগে খাইছে পরে আদম খাইছে, না, দা কা তাসনিয়ার সিগা, দ্বিবচনের শব্দ, দুইজন একই সাথে ওখান থেকে একটু জিব্বায় দিয়েছে, একটু চাখিয়ে দেখছে। জাকা, চাখার ভিতর দিয়ে যতটুক ভিতরে গেছে বাস অ্যাকশন শুরু হয়ে গেছে। অ্যাকশন কি, এই গাছের ফল কি উনাদের জন্য বিশুদ্ধ না নিষিদ্ধ? নিষিদ্ধ। প্রত্যেক নিষিদ্ধের, নিষিদ্ধ ইনকাম, নিষিদ্ধ খাদ্য, নিষিদ্ধ টাকা, নিষিদ্ধ উপার্জন, নিষিদ্ধ যে কোনো খাবারের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে। তার প্রমাণ হলো হাওয়া আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় যখন ওই নিষিদ্ধ গাছের ফল একটু জিহ্বায় দিয়ে চাখছে, অ্যাকশন শুরু হয়েছে সর্বপ্রথম পোশাকের উপরে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, জান্নাতের মধ্যে থাকা অবস্থায় দুইজনের পরনের কাপড় সব গায়ে খুলে পড়ে গেছে। আর তো কোনো মানুষ নাই যে কাহারও সামনে লজ্জা পাবে, কিন্তু লজ্জা তো মহান আল্লাহ পাকের সামনে। আল্লাহ দেখতেছে না যে নিষিদ্ধ গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করলেন, আর আমরা এই সেই নিষেধ ওভারটেক করে যে সেই গাছের থেকে ফল জিহ্বায় চাখলাম, আমাদের অ্যাকশন শুরু হয়ে গেছে, গায়ের থেকে পোশাক খুঁজে পড়ে গেল। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, এখন ঢাকবে কি দিয়ে? স্বামী স্ত্রী দুজনে একে অপরকে দেখতেছে, সে জগতের অতটা লজ্জা নেই, কিন্তু আল্লাহর পাকের সামনে যে লজ্জিত হলেন, এখন ঢাকবে কি দিয়ে? সতর ঢাকবে, ওই কাপড় টানে ওঠে না, নিচে পড়ে গেছে, টানে ওঠে না, ধরতে যায় কাপড় ছুটিয়ে দেয় হাতের থেকে, সতত ডাকতে হবে। জান্নাতের গাছের বড় বড় পাতা ছিঁড়ে নিয়ে এরপরে সতর ডাকছে। এটুকু আল্লাহ সুযোগ দিচ্ছে। এর থেকে ছোট্ট একটা কথা স্মরণ করে নিয়ে যাই, ভালো করে মনে রাখবেন, বাস্তব প্রমাণ করবেন। হারাম উপার্জন যাদের আছে, যারা হারাম টাকা ইনকাম করে, ওই হারাম টাকা দিয়ে যত দামি টাকা, দামি পোশাক ক্রয় করুক না কেন, যত বেশি টাকা দিয়ে পোশাক ক্রয় করুক না কেন, ওই পোশাকে সতর ডাকে না। বুঝে দেখেন, 2600 টাকা দিয়ে লুঙ্গি কিনছে, এই টাকার মধ্যে হারামের গন্ধ থাকার কারণে সে লুঙ্গি ভরে কোন জায়গা? নাবিন নিচে, বুড়ি বারোই দিয়ে নাবিন নিচে, তারপরে এরপরে যশোর পার হইয়ে বেনাপোল বর্ডারের গোড়া যাইয়া, এরপরে পিলারের পাশে যাইয়া তার কাটা কুনাই নিয়ে লুঙ্গি বাঁধে। ওই 2600 টাকার লুঙ্গি কিন্তু খাটো না, ওর মধ্যে ওরে বইরে দুই পাশে গিরে দিয়ে জানাজা ভরিয়ে কবরে দিয়া বড়াই দেওয়া যায়, এত বড় লুঙ্গি, কিন্তু তাতে সতর ডাকে না। 10,000 টাকা দামের প্যান্ট, প্যান্ট তোর কম দাম না, 10,000 20,000 টাকা দামের প্যান্ট, তো এদিক দিয়েও খানিক বার হয়ে যায়, ফাঁসার গিরিয়ে গুড়ি সব বার হয়ে গেছে। প্যান্টের দাম 10,000 টাকা, এই প্যান্ট পরে বসছে, বোঝা মনে হয় যেন পায়খানা করতে বলছে, পিছের গিরি গুড়ি সব বার হয়ে গেছে। এই প্যান্ট পরে সিজদায় গেছে, পিছনালে হাসতিছে, মুখ উঁচু হয়ে, হাসিস কে? সিজদায় যাস কে? সিজদাতে বলো ভাষা দেখো, প্যান্টের দাম 10,000, তাতে তার সতর ডাকে না। অথচ 200 টাকা দামের লুঙ্গি, গরিব মানুষ ভ্যান চালা, 250-300 টাকা দামের লুঙ্গি নাবির উপরে পরে, তাতে তার সতর ডাকে। 1 লক্ষ টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিচ্ছে, সে শাড়ি মশারির চাইতে পাতলা, বউরা উলাখের দেখা যাচ্ছে, ওইটার মধ্যে হারাম টাকা আছে, যাতে সতর ডাকে না। 20,000 টাকা দিয়ে বোরকা কিনছে, শরীরের সাথে এমন ভাবে টাইট, নামে বোরকা মাত্র, ও বোরকা ঘুষিয়ে টাকা, সুদিয়ে টাকা, হারাম টাকা, টোন মারা টাকা, মন মারা টাকা, রাস্তা মারা টাকায়, জাতির হক মারি দিয়া টাকা, ওই টাকায় দিয়ে বোরকা কিনলি, সে বোরকায় সতর ডাকে না। শরীরের সাথে এমন ভাবে টাইট, শরমের অঙ্গগুলো সব বোরকার বাইরে দেখা যায়। বোরকা বইরে মাথা খোলা, বোরকা বইরে শাটার খুলিয়ে দিয়েছে দোকানের মতো, না দোকানের 3 কোণা আটকানো, 9টার পরে শাটার খুলিয়ে দেয় না, বোরকার শাটার উজলই দিয়েছে, যা উল্টোই দিয়েছে। ওই বোরকার মধ্যে হারাম টাকা আছে। হারামের নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে। খুঁজে দেখবেন, আপনি নিজের দিকে একটু নজর করেন, দেখবেন যে মাইর খেয়ে গেছেন। হারামের অ্যাকশন, নিষিদ্ধের অ্যাকশন। বলতে চাইছি এই কথাটা
জান্নাতের ভিতরে শ্রোতা দুইজন, বক্তা আল্লাহ একা, ওয়াজ মাত্র একটা। তাই হাওয়া আদম আলাইহিম আসসালাম এক প্রতারকের পালায় পড়ে সেই ওয়াজ মনে রাখতে পারে নাই। ওই প্রতারক হাওয়া আদমরে প্রতারণা করার পরে তো মারা গেছে, শয়তান মারা গেছে না? হ্যাঁ, আরে মরে গেছে। ও মরণের থেকেও আল্লাহর কাছে থেকে কন্টাক্ট নেছে, হায়াতের কন্টাক্ট। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান পর্যন্ত হায়াত দিতে হবে। কেন এত হায়াত চাস কেন? আমি 8 লক্ষ বছর ইবাদত করেছি। কয় লক্ষ? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে 8 লক্ষ বছর ইবাদত করছে শয়তান। এই কথা কইছ না বস্তা, কি কইছি কদি তো কতি পারিস না, তো বসে রয়েছিস কেন? 10 টাকা নিয়ে বাদাম কিনে খেয়ে যা, নড়াচড়া করিস না। 8 লক্ষ বছর ইবাদত করছে। আমরা আপনারা যেখানে বসা আছি না, কাহারও পাছার নিচে একটু জায়গা বাকি নাই যে ইবলিস সে জায়গা সিজদা দেয় নাই। আসমান জমিনের কোন জায়গা তার সিজদা দিতে বাকি নেই। এত বড় আবেদ, এত বড় বুজুর্গ, এত বড় সুফি, এত বড় দরবেশ, এত বড় ইবাদত গুজার, সারাটা জমিনকে সিজদা দিয়ে সব জায়গায় ইবাদত বন্দেগী করছে। 8 লক্ষ বছর কি একটা 2 বছর? 8 লক্ষ বছর কয় বছর? 200 বছর। 8 লক্ষ বছর তো 8 লক্ষ বছর। 8 লক্ষ বছর ইবাদত করে দেখছেন। 8 লক্ষ বছর আদম আলাইহিস সালাম দুনিয়া আসছে আজ থেকে মাত্র 10,000 বছর আগে। এর মধ্যে কত কোটি মানুষ চলে গেছে। আর 8 লক্ষ বছর পর্যন্ত তার কাম নাই, কাজ নাই, তবলিগ নাই, চরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, হাল নাই, চাষ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমলিগ নাই, বিএনপি নাই, দুনিয়ার কোনো রাজনীতি, কোনো নীতি ভীতি নিয়ে দাঁত ধরে না। সে খুলুক, খালি সিজদা দেয়, খালি সিজদা দেয়, শুধু সিজদা দেয়, সিজদা দেয়। 8 লক্ষ বছর সিজদা করছে। গেছিলাম কুষ্টিয়া মাহফিল করতে, যে দেখলাম ওই জায়গা ওই লালন শাহর ভক্তকে নেড়ার পীর পায়। এই নেড়ার পীররা খানকাটা বানায় বানায় বসে রয়েছে, নামাজ কালাম পড়ে না। ওদের কাছে স্থানীয় উলামায়ে কেরামরা বলে, আপনারা নামাজ পড়েন না কেন? কয় যে সিজদা দেব কোন জায়গা? ইবলিস সব জায়গা সিজদা দিয়ে নাপাক করে দিয়ে গেছে। এর ইবলিসের চাইতে বড় ইবলিসই ধরছে। কথা কোন ঠিক না? ইবলিস কি শয়তান হইছে সিজদা দিয়ে না না দিয়ে? সিজদা দিয়ে না না দিয়ে? যতদিন সিজদা দিয়েছে অতদিন তো সে ইবলিস হয় নাই, শয়তান হয় নাই। হ্যাঁ, যখন সিজদা না দিয়েছে সেই সময় সে শয়তান হয়ে গেছে, সেই সময় সে মরদুদ হয়ে গেছে, বিতাড়িত। আর ইবলিস সব জায়গা সিজদা দিয়ে বলে নাপাক করে তুইছে। নাপাক জায়গায় সিজদা দেবেন, কেউ সিজদা দেয় না। কত বড় শয়তানে তাকে ধরছে। ইবলিস কয় যে তোকে তা খিলাফতি দিয়ে আমি রিটায়ার্ড হয়ে গেলাম, তোরা আমার চাইতে বড় শয়তান। যারা নামাজ পড়ে না আর এই সমস্ত বাহানা দেয়, সিজদা দেবো কোন জায়গায়? সিজদা দিয়ে আর জায়গা খুঁজে পায় না। একে শয়তানের চাইতে বড় শয়তানে ধরছে। ও নিজেই ভিন্ন শয়তান হয়ে গেছে, ঠিক না? আল্লাহু আকবার। তো ইবলিসকে আল্লাহ 8 লক্ষ বছর ইবাদত করলাম, এর কোনো প্রতিদান দেবা না? আমি আজকে এক আদমরে সিজদা না দিয়ে আমি বিতাড়িত হয়ে গেলাম, 8 লক্ষ বছর ইবাদত করলাম, এর প্রতিদান হবে না? আল্লাহ কয় তোর এর প্রতিদান অবশ্যই, আমি ইবাদতের প্রতিদান না দিয়ে ছাড়ি না। যেই যাভাবে ইবাদত করুক। দেখেন, খেয়াল করেন, এদিকে আসেন, ফাঁকে এসে গেলি বলে যেতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল, শবে সাদেকের সময়। হুজুরের আব্বা বেঁচে নাই। হুজুরের চাচারাই খেয়াল রাখতেছে যে আমার এই মরা ভাইয়ের স্ত্রী আমেনার পেটে কি হয়, তার পেটে একটা বাচ্চা আছে। হুজুরের দাদাজান খাজা আব্দুল মুত্তালিব উনিও খেয়াল রাখে আমার বৌমার কি অবস্থা হয়, তার তো স্বামী নাই। এই খেয়ালের ভিতর দিয়ে শবে সাদেকের সময় যখন বাচ্চা জন্ম নেছে, দাত্রী হিসেবে ছিলেন আবুল আহাব, হুজুরের চাচা আবুল আহাবের বান্দি, নাম তার সুয়াইবা। সুয়াইবা হুজুরের জন্মের পরেই দৌড়ে যাইয়া আবুল আহাবকে আগে সুসংবাদ দিয়েছে, মালিক আপনার সে মরা ভাই মোহাম্মদের, মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে যে একটা সন্তান হয়েছে, আমি যেভাবে প্রশংসা করব তার প্রশংসায় কম হয়ে যাবে। মা আনতা মাদিহুহা ইয়ামাইয়ুসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান তাহাজিহা। আপনি যদি তাকে সূর্যের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে, চন্দ্রের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে, জগতের কাহারোর সাথে তুলনা করার মতো নয়। আমার বিশ্বাস আদম সন্তানের মধ্যে এমন সন্তান জন্ম নেয় নাই। আমি আরো বলে দিতে পারি, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আদম সন্তানের মধ্যে এমন সন্তান আর জন্ম নেবে না। এমন একটা সন্তান আপনার মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভ থেকে জন্ম নিয়েছে। সুসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আবুল আহাব আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবাকে বলে, ও সুয়াইবা, এতদিন তুই বান্দি ছিলি, আমার কাছে বন্দি ছিলি, আজকে তোকে আজাদ করে দিলাম, তুমি আর বান্দি থাকবা না, যাও তুমি আজাদ, যাও আমার ভাতিজার খিদমতে চলে যাও। নবী পাকের জন্মের পরে আমেনার দুধ পান করেছেন, এরপরেই সুয়াইবার দুধ পান করেছেন 3 মাস।
এই সুয়াইবারে যে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দিয়েছে, কে দিয়েছে? আবুল আহাব। আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? মোমেন না কাফের? চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু প্রত্যেক সোমবারে, যেই সোমবারে নবী পাকের জন্মের পর খুশি হয়ে আঙ্গুল ইশারা দিয়া, এই শাহাদত আঙ্গুল নাড়া দিয়া বান্দি আজাদ করে দিয়েছিল, নবী পাকের জন্মের পর শুকর আদায় করেছিল, খুশি প্রকাশ করেছিল, এরই প্রতিদানে আল্লাহ পাক আবুল আহাবকে জাহান্নামে থাকবে তো অনাদি অনন্তকাল। প্রত্যেক সোমবার হিসেব করে সারাটা দিন এই শাহাদত আঙ্গুলকে ঠান্ডা করে দেয়া হয়। এখনো কবরে তাকে সেভাবেই দেয়া হয়। আর জাহান্নামে যাওয়ার পরে দেয়া হবে ওই প্রতিদান। আমার বন্ধুর জন্মের পর খুশি প্রকাশ করে আঙ্গুল ব্যবহার করেছে, এর প্রতিদান তাকে দিতে হবে। তাই এই আঙ্গুলটারে ঠান্ডা করে দেয়। আর আবুল আহাব সোমবারের দিন জিব্বা দিয়ে ঠান্ডা আঙ্গুলটারে সুইসা একটু কলিজারে ঠান্ডা করে। আল্লাহ পাকের যত সিফাত আছে তার মধ্যে একটা হলো শাকুর। মেয়েটি বলছেন, লক্ষ্য করেন নাই? মেয়েটি বলছে কিন্তু আল্লাহর একটা নাম শাকুর। শাকুর মানে হলো প্রতিদান দাতা। শাকুর মানে প্রতিদান দাতা, প্রতিদান দাতা। আল্লাহ পাক আমাদের অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে। আমরা বান্দার আলাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তার মানে আমি আল্লাহর নিয়ামতের প্রতিদান দেই। আমি সারা জীবন নিয়ামত উপভোগ করে পড়ি আলহামদুলিল্লাহ। এটা হলো প্রতিদান। আর আল্লাহ প্রতিদান দেয় কি? বান্দা যদি ভালো কাজ করে ওই নেকির মাধ্যমে প্রতিদান দেয়, অথবা যদি কোনো নিয়ামতের পর শুকর আদায় করে ওই নিয়ামত আল্লাহ পাক বাড়াইয়া দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যুবক আমার দিক খেয়াল করো, শোনা। আমরা খানা খাই, খানাকে শুকর আদায় করব কার? ভালো ভাত দেয়, পানি কে দেয়? অক্সিজেন স্বাভাবিক রেখেছেন কে? নিয়মতান্ত্রিক বৃষ্টি দেয় আমার আল্লাহ। নিয়মতান্ত্রিক সূর্য উদয় করে আমাদের রৌদ্র দেয় আমার আল্লাহ। সূর্যের রৌদ্রের মধ্যে আমাদের ভিটামিন আছে, আমাদের অনেক কিছু আছে, আছে না নাই? চন্দ্রের আলোর মধ্যে আমাদের লাভ আছে। শিশিরের ভিতরে আল্লাহ পাক আসমান থেকে রিজিক পাঠায়। অফিস সামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে। শিশিরের মাধ্যমে সমস্ত ফলের ভিতরে মগজ ঢোকে, শিশির মাধ্যমে আল্লাহ রিজিক পাঠায়। এই সব নিয়ামত ব্যবহার করে পড়বা আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক বলেন আমি শাকুর, আমি প্রতিদান, উত্তম প্রতিদান দাতা। কাজেই হে ইবলিস, 8 লক্ষ বছর ইবাদত করেছো, প্রতিদান তোমাকে দেব। তবে তুমি চেয়ে নাও যেটা নিবা, তবে চাইবা যত চাও, কিন্তু 2টা জিনিস পাবা না। 1 নম্বরে কোনোদিন আর ক্ষমা পাবা না। 2 নম্বরে জান্নাত থেকে বহিষ্কার হয়েছো। ইবলিসও আগে জান্নাতের ভিতরে বিচরণ করত। আল্লাহ পাক বহিষ্কার করে দে বলে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বিতাড়িত বেয়াদব, বিতাড়িত বেয়াদব। আরে গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কাফেরও তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু বেয়াদবকে আল্লাহ পাক ছাড়ে না। যা করো আর না করো, নামাজ কম পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে আবার পড়ে দিও, ক্ষমা হয়ে যাবে। যত গুনাহ করেছো বান্দা, গুনাহ করছো, করতে আসো, একদিন তওবা করে সেখান থেকে ফিরে আসবা, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু মখলুকের সাথে, মানুষের সাথে বেয়াদবি যদি করো, যুবকরা সাবধান থাকবা। বেয়াদবকে আল্লাহ কোনো কালে রেহাই দেয় না। বিশেষ করে ছাত্র আছো যারা, স্টুডেন্ট যারা আছো, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারা, তারা মনে রাখবা, শিকায়াত কুনাধার কে উস্তাদেরা, গ্রেফতার বাসাদ বালা চারেরা। উস্তাদের সাথে বেয়াদবি করলে 4টি বিপদের সম্মুখীন হবা। উস্তাদের সাথে বেয়াদবি করলে 4টি বিপদ তোমার জন্য অনিবার্য। একে যাকে আলমাস পড়া মুসাওয়াদ। 1 নম্বরে জীবন ভরে পড়বা একদিক দিয়ে, আর একদিক দিয়ে ভুলতে থাকবা। যা পড়বা মনে রাখতে পারবা না। 5 এ তুমি স্কলারশিপ পেয়েছো, হাই স্কুলে প্রথম 1, 2, 1, 6, 7 পর্যন্ত ভালো। 80 যাওয়ার পরে তুমি মোটা হয়ে এসছো, সাবলেক হয়ে গেছো, এখন গায়ে শক্তি আসছে, উস্তাদের সাথে বেয়াদবি করা শুরু করে দিছো। এই মুহূর্তে বেয়াদবি করবা, এরপরে যা পড়বা, স্কলারশিপ পাস ছেলে গোল্ডেন A+ পাবে ম্যাট্রিকে, সেই ছেলে A+ তো দূরের কথা, পাসও করতে পারে না। যা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা। হেফজখানার ছাত্র মনে রাখবা, প্রথম তুমি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সবক দিয়েছো, মাঝে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, উস্তাদের কুদৃষ্টি যদি একবার পড়ে যায় তোমার উপরে, দেখবা তুমি মনে রাখতে পারবা না, সামনে আধা পৃষ্ঠা সবক দিতে পারবা না। যদি সবক ঠিক মতো দাও, সবক শেষ হবে, পিছন দিয়ে দেখবা সব ভুলে আগের মতো হয়ে গেছো।
কিতাবখানা ছেলেরা খেয়াল রাখবা, কিতাব মনে রাখতে পারবা না। 1 নম্বর গজব ছাত্রদের জন্য বেয়াদবির ফলাফল হলো যা পড়বা তা ভুলে যাবা। 2 নম্বরে দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। যদি লেখাপড়া কমপ্লিটও করতে পারো, এরপরে কর্মজীবন খুঁজে পাবা না। তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যায়, তুমি সেখানে ফেল করে চলে আসো। রিটেনে 1 নম্বর ভাই তুমি ফেল করে যাও, যে কোনো ভাবে তুমি ফেল করো, তোমার চাকরি হয় না। যদি কোনো ধস ধরে মামা খালু ইত্যাদির মাধ্যমে চাকরি পাইয়াও যাও। 3 নম্বর 2 নম্বর রিজিক কে দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। তুমি কামাই করে কোনোদিন খাইতে পারবা না, যে কোনো ভাবে খাইতে পারবা না। 2 লাখ টাকা মাসে ইনকাম আছে, খরচ আছে তোমার 2.5 লাখ টাকা। মা অসুস্থ, বউ অসুস্থ, ছেলে অসুস্থ, এ মামলা ও মামলা, কোর্ট কাছারি আদালত ফৌজদারি, খালি টাকা ডালতে ডালতে কামাই করা টাকা পেটে দিতে পারবা না। যদি কোনো সমস্যা না হয়, কমপক্ষে লাস্ট ফিনিশিং ডাক্তারে ফতোয়া দিয়ে দিবে। কামাই তুমি করবা, খাবে 12 জনে, তুমি খাতে পারবা না। মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, দুধ খাবা না, মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটবা না, চর্বিওয়ালা কিছু খাতে পারবা না, মোটা বিছানে শুতে পারবা না, খেজুরির বাটি বিছাইয়া ফ্লোরে শুবা, বালিশ মাথার তলে দিতে পারবা না, মাথার তলে কাঠের একখান ভিড়িয়ে সিট করে দিয়ে শুবা। বেলা 8টা পর্যন্ত ঘুমায় থাকতে পারবা না। বেলা উঠার আগে আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা তোমার 4 কিলোমিটার হাঁটতে হবে। আধা ঘন্টার মধ্যে 4 কিলো হাঁটে সারতে হবে। বিছানে তোরে শুয়েও থাকতে দেব না। সব জায়গা থেকে রুজি থেকে আল্লাহ বঞ্চিত করে দেয়। আমি জানি বাংলাদেশে এমন এমন পয়সাওয়ালা মানুষ আছে যাদের এত পয়সা আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায়, যা ইনকাম করছে তা যা আছে, প্রত্যেক দিন যদি এমন খানা বাংলাদেশে পাওয়া যায় যার 1 ওক্তের খানা খাইতে 1 লক্ষ টাকা লাগে, ডেলি 3 ওক্তে 3 লক্ষ টাকা খানা খাবে, তবুও মরণকাল পর্যন্ত আর ইনকাম সোর্স না বাড়াইলো, যা কামাই করে বসে আছে মরার আগে তা খাইয়ে শেষ করতে পারবে না। এত টাকার মালিক বাংলাদেশে আছে, অথচ তাদেরকে ডাক্তার বলে দিয়েছে সকালে খাবা একটু সাদা যাও, দুপুরবেলা খাবা 100 টাকা চালির ভাত, রাত্রি খাবা 2 কেন রুটি, আর কোনো মোটা তরকারি খাবা না, একটু নর্মাল ভাজি ভুজি সবজি সবজা খাবা। সব রুজির দরজা বন্ধ করে দিয়েছে। পিছনে হাত দিয়ে দেখো দোস্ত, তুমি করো না কোনো কলে কোনো উস্তাদের সাথে বেয়াদবি করে, এই জন্য আল্লাহ রুজি বন্ধ করে দিছে। সাবধান, সতর্ক থাকবা। ছাত্র যারা আছো, তোমার হিন্দু স্যারও যদি হয় বেয়াদবি করবা না। স্যার যদি তোমার খ্রিস্টানও হয়, স্যার হিসেবে সম্মান করবা, ধর্ম হিসেবে ধার্মিক হিসেবে সম্মান নয়। সে খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ, তার ধর্ম হিসেবে তারে শ্রদ্ধা করি না, কিন্তু তার কাছে আমি একটা অক্ষর পড়েছি। হযরত আলী বলেন, মানে আল্লাহ মানে হারফান ফাহুয়া মাওলায়া, যে আমাকে একটা অক্ষর শিক্ষা দেয় সে আমার মালিক, আমি তার গোলাম। ইনশা বানি ওয়া ইনশা তাকানি ওয়া ইনশা ইস্তারাকানি। মালিকে যেমন গোলামকে ইচ্ছা করলে বিক্রি করতে পারে, ইচ্ছা করলে বাড়ি রেখে কাজে লাগাইতে পারে, ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে। যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছে সে আমার মালিক, আমি তার গোলাম। আমার উপরে তার এই 3 ধরনের টর্চারিং করার অধিকার আছে। কাজে আমাদের উস্তাদ যারা আছে, কখনো তাদের সাথে বেয়াদবি করবা না। মুহূর্তে হিসেবে তুমি জিতে গেলে। আরেকটা কথা সাথে না বলে পারছি না, বিভিন্ন সময় উস্তাদরা শাসনের জন্য একটু পিটেন পাটান দেয়। এই পিটেন খাইয়া যেই ছেলেটা বাড়ি গেছে, মুরব্বীরা খেয়াল রাখবেন, আমি তো মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মোহতামেম, আজও একজন এই ব্যাপারে আমি সালিশ করে আইছি। উস্তাদে 2টা পিটেন দিছে, বাড়ি যায় পিট দেয়, পিট চুলিয়ে লাগছে। এই মায়ের দেহে মা বাপকে আমি জীবনে কোনোদিন একটু নখের আচর দিইনি। আমার ছেলেরা এইরকম মারছে, 5-7 জন জুটে যায় হুজুরির কলার দড়িয়েছে, নাকমি বক্সিং শুরু। হুজুরের বিচার করো ওই ছেলেটার সামনে। হুজুর তাৎক্ষণিক মায়ের খাইয়া দুর্বল, পারে নাই, সেই এলাকায় চাকরি করতে হলে মায়ের খাইয়ে থাকতে হবে, কিন্তু আপনার সন্তানটা জীবন শেষ করে দিয়েছে। আপনি তার পায়ে কুড়াল মারছেন, ওই ছেলে খোদার কসম দিয়ে বললে মিথ্যেবাদী হব না, ওই ছেলে মানুষ হবে না, কোনোদিনও হবে না। তাই মাদ্রাসার শিক্ষকের সাথে করেন, আর স্কুল কলেজের শিক্ষকের সাথে করেন। বাকি শিক্ষকদের জন্য ভিন্ন তালিম। ছাত্রদের পিটাইতে হলে একটু হিসেব নিকেশ করে পিটাইতে হবে। যেই ছেলেটারে পিটেছেন, ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো, তারই কয়টা পিটেন দিতে পারতেন। ছেলেটারে পিটাইলেন, আপনার ছেলে যদি আর এক মাদ্রাসাতে ওইরকম মার খেয়ে আসে, তাহলে আপনার কেমন লাগবে, তার বাপেরও ওইরকম লাগবে। সেইটি হিসেব করে পিটাইতে হবে, সকলেরই হিসাব নিকাশ থাকতে হবে। বাকি আমরা ছাত্র যারা আছি, উস্তাদের সাথে বেয়াদবি করব না, ঠিক?
বেয়াদব শুধু উস্তাদের সাথে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কিন্তু মার খেয়ে যায়। মোটরসাইকেল চালায় যুবকরা, আজকাল মোটরসাইকেল নর্মাল কোন গাড়ি দিলে তো পোলাপান চালায় না। আল্লাহ আকবার। আমার 2 খান মোটরসাইকেল আছে, একখান আমি চালাই আর একখান ছেলেরা চালায়। আমার খান কোনো ছেলে ধরে না, ও আইটিয়ে যাবে, আর একখান বাড়ি না থাকলে আমার খান নেবে না। আমার খান হলো ছোট গাড়ি ডিসকভার 125, ওরা চালায় পালসার। আমার এই ডিসকভার চালালে ওকে ইজ্জত চাই। আমি বাপ হইয়ে ডিসকভার চালালে আমার ইজ্জত চাই না, ওরা আমার ছেলে হইয়ে ডিসকভার চালালে ইজ্জত চাই। এই ডিসকভারটা নেবে না, ওই পালসার চালাবে। দামি দামি গাড়ি মোটরসাইকেল হাং ভং কতটা আছে, এই চালানোর ভাব কি! আল্লাহু আকবার। রোডের রাজা হলো বর্তমানে নসিমন। রোড কিং কি? রোডের রাজা নসিমন। টিরাকও দেখলি ভয় পায়, শয়তানও নসিমন লাগে চালানো দেখলি ভয়তে নামিয়ে দাঁড়াইতে। আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে আয়াত চেয়ে নিয়েছি, নসিমনের গাড়ির সাথে ধাক্কা লাগলে আমি টিকতে পারি। ড্রাইভারকে ভাব কি, কাঁসা দিয়ে মাথায় ফেটা বাঁধতে কাজি উঠতে যাচ্ছে, কেউ রে তোয়াক্কা করে না। আর আমাকে প্রাইভেট কারে নামতে তো প্লাস্টিক, আমরা তো ভয়তে নসিমন দেখলে সাইড করে দাঁড়াই যাই। টিরাকেও ভয়। আল্লাহ এই নসিমন আল্লাহরাও এই মোটরসাইকেল আলাকে দেখলি ভয় পায়। চালানোর ভাব কি! মুরব্বী দেখলে, মহিলাকে দেখলে আরো পুলক বাড়ে, মৌলবীকে দেখলে আরো পুলক বাড়ে। আর ওকে পাওয়ার দেওয়ার জন্য তো পিছনে আমি বলি থাকি পাওয়ার ব্যাংক একটা বসায়। পাওয়ার ব্যাংক ছিল না, সুন্দরী মাই একটা বসালে ওকে পাওয়ার বাড়ে। এই পিছনে যেটা বসা ওর নাম হলো পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকে পাওয়ার দেয় আর মুড়াতি তালে থাকে, মুরব্বীকে পাশতে যায় আরো জোরে লাগাই দেয়। মাটির রাস্তা, ধুলো বালিয়ালা রাস্তা, ধুলো উড়িয়ে মুরব্বীর সোহের মধ্যে যায়, মুরব্বী গুল্লি দিয়ে খালের মধ্যে চলে গেছে। মুরব্বী আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে। আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেলে আমি মরি না কে? ফেরেশতা কি ভুল করতেছে? আল্লাহ কয় তোমার মধ্যে দেরি আছে, তোমাকে মহল্লা এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি। তুমি মরে গেলে আজান দেবে কিটা? তোমার আরো 15 বছর টাইম আছে। থাকবো কি রে শয়তানকে মোটরসাইকেলে চালাইতে, রাস্তায় চলার কাজ। আল্লাহ কয় ওগুলোরে ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে খালের মধ্যে তো উপরে উঠে আসে, একটু আগে দেখা মোড়ের উপরে লোকজন জড়সড়। কি ব্যাপার এখানে কি হয়েছে? কে এই মাত্র একেবারে রাজপুত্রের মধ্যে একটা নায়কের মধ্যে একটা ছেলে পিছনে একটা পাওয়ার ব্যাংক বসাইয়া একটা মোটরসাইকেল যে বালি ট্রাকের সাথে মারিয়ে দিয়েছে, সে পাঙ্কুর মাথা চলে গেছে খালের ভিতরে, বডিটা উপরে, পাওয়ার ব্যাংক সিদ্ধে পড়ে রয়েছে। মোটরসাইকেল ট্রাকের চাকার সাথে জড়াই গড়াই পেঁচাই গেছে। বুড়ো এসে কয় আরে আল্লাহ, এই মাত্রই তো আমার এইভাবে খালের মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল করো, তা জানলি তো দোয়া করতাম না। দোয়া মানে বদদোয়া। তুমি দোয়া বদ্ধ এত তাড়াতাড়ি কবুল করো। যা যুবকরা হাসি উড়ে দিস না, মনে রাখিস বিশ্বরটা কিভাবে এইভাবে ভিলিক দিয়ে চালাতি তালে যায়। মরে যাবি, পড়ে যাবি। তুই বাইসে থাক, তুই আবার গোপালগঞ্জের সন্তান, তুই আমার ফরিদপুরের সন্তান, তুই আমার বাংলাদেশের সন্তান। তুই বেঁচে থাকবি, একদিন ডিসি হবি। গোপালগঞ্জের বর্তমান ডিসির মধ্যে একটা ডিসি হ। আজকে দেখছেন না ফেসবুকে, গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য রেল লাইনের আবেদন করছে স্যার, রেলমন্ত্রী রেল উপদেষ্টার কাছে, যে আমাদের গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য রেল। আগে কেউ বলে নাই, রেল লাইন বানায় গেছে তো আমাদের বিগত সরকাররা, তাদেরও প্রশংসা করবো না তা না। বাকি ইনি যে রেল লাইন ঢাকা পর্যন্ত একটা লাইন দাবি করছে, ইনাকে চেনেন? ডিসি সাহেব দেখেন নাই আপনারা, চেনেন না। আমি প্রশংসা, তার নাম আসলে প্রশংসা না করে পারি না। আল্লাহু আকবার। আপনাদের এই মোকশেদপুরে এসে ফজরের নামাজ পড়ে, গোপালগঞ্জ থেকে রওনা দিয়ে রাত্রে মোকশেদপুর আইসা এক মসজিদে এক মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে। পরিচয় দেন আমি ডিসি। ওই টুঙ্গিপাড়া যে ফজরের নামাজ পড়ে, ওই কোটালীপাড়া যে ফজরের নামাজ পড়ে, কাইসিন ব্যাটিপাড়ার মোড়ে এসে ফজরের নামাজ পড়ে। যেই লোকটা এত দূরে এসে ফজর পড়ে, সেই লোকটা নিশ্চয় তাহাজ্জুদ পড়ে রওনা দিছে। সে তাহাজ্জুদ মিস করে না। তার ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই, দস্তারখানে বিছে খানা খায় আমাদের গোপালগঞ্জের ডিসি। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আরো তার পদমর্যাদা দান করুক, জাতির সঠিক সেবা করার তৌফিক দিক। ধর্মীয় প্রতিষ্ঠান যতগুলো আছে সবগুলোর প্রতি খুব সুদৃষ্টি রাখে। এরকম একটা নেক সন্তান হবে, এই দোয়া তোমার জন্য করি। তুমি যেভাবে চলতেছো, তোমার চলা দেখে শয়তানও বমি উড়িয়ে দেয়, লজ্জা পায় যে লিয়ে কোন সাড়ে শয়তান। আমি তো খালি শয়তান উঠেছি, সাড়ে শয়তান। তুমি বড় হতে পারবা না। তোমার উস্তাদ, তোমার মাস্টার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তুমি মোটরসাইকেল চালাই যাচ্ছ, আদবের সাথে পাশে দাঁড়াবা। আইসে গেলো কথাটুকু কয়ে যাই, সব দিন সব কথা আসে না। পাশে দাঁড়াইয়া স্লো করে, তোমার উস্তাদ চেনো, যেহেতু তুমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ো, উস্তাদ এখনো সেই প্রাইমারির মাস্টার। তুমি পাশে যে স্লো করে, ব্রেক করে, একবার গিয়ার মাইনাস করে দিয়ে নিউট্রাল করে তুমি স্ট্যান্ড করে দাঁড়ায় যাবা, সালাম দেবা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
তোমাকে তো চিনছি না, তুমি কে? স্যার আমার নাম আব্দুর রহমান, আমি তো আপনার কাছে প্রাইমারিতে পড়েছি স্যার। তোর বাপের নাম কি? আমার আব্বার নাম আব্দুর রহিম। আব্দুর কোন গ্রাম? ওই গ্রাম। কোন পাড়া? ওই পাড়া। ও ও, তুই সেই আব্দুর রহমান, কি করো বাপ? স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তুমি তাই এখানে দাঁড়ালে কে? স্যার আপনি আমার স্যার না, আপনি আমার ওস্তাদ না। স্যার আমি তো একটু আব্বার জন্য ওষুধ আনতে যাবো, তো আমি কি যাবো স্যার? অনুমতি হবে? আমি কি যাবো নাকি স্যার আপনাকে আমি একটু মোটরসাইকেলে আগাই দিই? তুমি এই 3-4টে কথা বলবা, স্যার ওই জায়গায় দাঁড়ায় দেখবা যে তোমার জন্য 1 বস্তা দোয়া ঢেলি দিছে। আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসার বানাও, তার সর্বোচ্চ মাকামে পৌঁছে দাও। তুইও ভালো, তোর মাও মনে হয় ভালো, তোর আব্বা ভালো তা তো জানি, তোর দাদাও ভালো ছিল, তোর নানা নানিও ভালো, বংশ ধরে প্রশংসা করে। প্রত্যেকটা কথা আর সে আজিমে পৌঁছে যায় তোমার উন্নতির জন্য। আর তুমি সেই জায়গা যদি দুম করে মোটরসাইকেল চালাইয়া আর স্যারের দিক ভ্যাকসিমে দিবে, ও স্যার আইজো আইটি বেড়াচ্ছ, আমি দেখো মোটরসাইকেলে যাই। স্যার কয় যা দেহি কদ্দুর জাতি যাইয়ে ট্রাকের সাথে বাড়ি খেয়েছি তুই পড়ি যাওয়া। হেসে উড়োই দিয়ে কথা শেখো, আদব শেখো। আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। আল্লাহু আকবার। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবা সেই জায়গার সম্মান স্নেহ ভালোবাসা পাবা। বেয়াদবি যে জায়গা যেই করবা পরিচয় দেয়া লাগবে না। আমরা গোপালগঞ্জে বেয়াদব, আমরা বাংলাদেশি বেয়াদব, আমরা ফরিদপুরে বেয়াদব, আমরা নোয়াখালী বেয়াদব, পরিচয় দেয়া লাগবে না। বেয়াদবি করবার জুতোর বাড়ি খাইতে থাকবা, ঠিক কিনা? মেয়েরা মায়ের সাথে আদবের ব্যবহার করবা, উস্তাদের সাথে আদবের ব্যবহার করবা, শ্বশুর শাশুড়ির সাথে পুত্রবধূ যারা আছো আদবের ব্যবহার করবা। বাপের বাড়ি থেকে চলে আসো শ্বশুর বাড়ি, যতদিন বাপের বাড়ি ছিলে অবিল ওয়ালিদাইনি ইহসানা এই আয়াতের পরে আমল করবা। আব্বা মার অধীনে যতদিন থাকবা অতদিন আব্বা মাকে তোমার মাথার তাজ মনে করবা, তাদের সেবা খেদমত করবা, আব্বারে গোসল করাই দিবা, মারে গরম পানি করে দিবা, মায়ের রান্না বান্নার সহযোগিতা করবা, সংসারের কাজ কাম করবা, লেখাপড়া তো করবাই করবা, আদব আর আদর্শ শিখবা। আবার যখন শ্বশুর বাড়ি আসবা এবার শ্বশুর শাশুড়ি তুমি আব্বা মা বানাই নিবা। নিজের বাপরে যেমন শ্রদ্ধা করেছো শ্বশুরকে সেরকম করবা, মাকে যেমন শ্রদ্ধা সম্মান করেছো ভালোবাসা দিয়েছো শাশুড়িকে সেরকম করবা। এই বাড়ি আসার পরে শ্বশুর শাশুড়িকে যদি সম্মান শ্রদ্ধা করো তাহলে তাদের দোয়ায় তোমার পেট থেকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবে। তুমি কাউসার মতো কালা, দেখবা যে তোমার পেটের থেকে সাদের মতো দলা বাচ্চা পয়দা হচ্ছে। তুমি শ্বশুর শাশুড়িতে ভুলোই ফেলাইছো। প্রত্যেক সপ্তাহে 2 দিন শ্বশুরে গরম পানি করে গোসল করাই দাও, শাশুড়িরে তুমি রান্না বান্নায় যেতে দাও না। সব কাজ আম্মা আমি আপনাদের বাড়ি আসছি, আপনি এখন থেকে রিটায়ার্ড, আমি এই বাড়ির জিম্মাদার, আপনার যা লাগবে সব আপনি বলবেন, সব আমি করব। এভাবে শাশুড়িরে রিটায়ার্ড করে দাও, কাজগুলো তুমি করো, শ্বশুরের খেদমত করো। শ্বশুর শাশুড়ি রাতের বেলা তোমার জন্য দোয়া করবে। তুমি গর্ভবতী আর তোমার চেহারা কাল, যে মেয়েদের চেহারা একটু কম হয় ওই মেয়েরা মোটামুটি একটু নম্র হয়, ভদ্র হয়, সে মেয়েগুলো শ্বশুর শাশুড়ির কাছে দুর্বল থাকে। আর যাদের চেহারা বেশি তারা খালি পাঙ্কু দিয়ে বেড়াতে থাকে, খালি ঘোড়ার মতো দৌড়তি তালে থাকে, বাজার করবে, হাট করবে, মার্কেট করবে, কোথাও মানে ঘরে বসতে চায় না। আর কি অহংকার! এই কালো মহিলাটা শ্বশুর শাশুড়ির এইভাবে পর্যাপ্ত খেদমত করে। শ্বশুর শাশুড়ি দোয়া করে, আল্লাহ আমার অমুক বউ, আল্লাহ তার পেটে একটা বাচ্চা, আল্লাহ আমার বউবা একের কাউসার মতো কালা, বাচ্চাগুলো যদি কালা হয় বেশি খাবে কি এরিয়া, আল্লাহ তোমার ভাই ধরে আমার সোনামণির একটা ভালো একটা চাঁদের মতো একটা বাচ্চা দিও। অমন কালা ভোর পেট দিয়ে দেখা গেল এক করে নায়কের মতো ফুটফুটে চাঁদের মতো বাচ্চা একটা হয়েছে। এই শ্বশুর শাশুড়ির দোয়া নিবা। বেয়াদবি করবা তো কপাল পড়বে জম্মের পোড়া। আল্লাহ বাসালি তুমি যা করতেছো তার সাথে কয়েক গুণ বেশি পাবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না? সব জায়গায় প্রমোশন হচ্ছে, ডিমোশন আর কোনো জায়গা হচ্ছে না। মানে আকামেরও প্রমোশন, কুকামেরও প্রমোশন হচ্ছে, ভালো কাজের প্রমোশন খুব একটা হচ্ছে না। তোমরা জন্ম নেছো যে হালাতে, তোমাদের বাচ্চা জন্ম নেছে তার চাইতে একটু উন্নতি হালাতে। কতক্ষণ মুরব্বীরা, আমরা জন্ম হয়েছি কিভাবে? আমাদের দাদিরা, নানিরা, আমাদের ফুপুরা তারা আমাদেরকে ওই সালাই দিয়ে ধরে, খেতায় দিয়ে ধরিয়ে নামাইছে, ঠিক না? কিন্তু ইদানিং বাচ্চা জন্ম হচ্ছে কম্পিউটারের মধ্যে। কথা কয় না? কোন জায়গা? কম্পিউটারের ভিতরে, ইসিজি আল্ট্রাসোনো মেশিনের ভিতরে জন্ম। আল্লাহ বাসালি তোমাদের বাচ্চা জন্ম নেবে ওই ইসিজি আল্ট্রা এই হেলিকপ্টারে জন্ম নেবে। এদেশের কি হয়, ডেলিভারি হয় নাই, ঢাকা নিয়ে যেতে হবে, ফোন দিয়ে হেলিকপ্টার আনবা, হেলিকপ্টারে উঠানোর সাথে সাথে উপরে তার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কাজেই তোমাদের সবকিছুর ভিতরে উন্নতি আসতেছে, বিয়াদবির মধ্যে উন্নতি আসতেছে। তুমি যে পরিমাণ করবা তার চেয়ে কয়েক গুণ বেশি পাবা। আল্লাহ তাআলা এই পৃষ্ঠে কয় যে চুপ করে থাকতে, ইবাদত বন্দেগী না করছিস, বিয়াদবি কেন করলে এই জন্য থাকতে পারবি না। ফাখরুজ, বের হ, জান্নাত থেকে বের হ, বহিষ্কার। ফাইন্নাকা রাজিম,
তুই চিরবিতাড়িত, চিরমর্দুত, বের হয় এখান থেকে। বের করে দিয়েছে। আল্লাহ এই প্রতিদান কি দিবা? আল্লাহ কাছে চাইবি দুইটা জিনিস পাবি না, খালি এক নম্বরে ক্ষমা পাবি না কিয়ামত পর্যন্ত, কোনোদিন ক্ষমা পাবি না, আর দুই নম্বরে জান্নাতের মধ্যে ঢুকতে পারবি না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা কওয়ার জন্য, মাঝখানে ইবলিস বসে রয়েছে, ইবলিসের সাথে সাক্ষাৎ। তো ইবলিস মুসা আলাইহিস সালাম, ভাই কোন জায়গায় যাচ্ছেন? কয় যে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। কয় যে আপনি ছাড়া এর আগে সরাসরি আল্লাহর সাথে কেউ কথা বলে নাই, আপনার আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্ব আছে, আপনি একটু আল্লাহর কাছে একটা কথা বলেন যে আমারে মাফ করে দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি, একটু শুনেন। তো যখন এইভাবে বিনয়ের সাথে বলছে, তাহলে মুসা আলাইহিস সালাম বুঝে এনেছে যে এখন আল্লাহ যদি এর মাফ করে দেওয়ার ঘোষণা দেয়, মানে সুযোগ দেয়, তাহলে ও সারেন্ডার করবে, মাফ চাবে। তো যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথাবার্তা পরে বলছে, আল্লাহ আজকে ইবলিসের সাথে দেখা হয়েছিল, ওর তো মনের অবস্থা ভালো দেখলাম, ও তো নরম নরম বাপ, তওবা করা বাপ, ওরে কি মাফ করা যায়? হ্যাঁ মাফ করে, 24 ঘন্টা মাপের দরজা খোলা। ওরে যাইয়ে বলো যে শুধু আদমরে তো ডাইরেক্ট সিজদা দাও নাই, ওই জায়গা অমুক জায়গা আদমের কবর আছে বাইতুল মুকাদ্দাসের পাশে, তার কবরে একটা সিজদা দিলি মাপ। মুসা আলাইহিস সালাম তো মনে মনে ভাবছে যে একটু কি আরো নামাইনি পারে নাকি, আইসে বলতেছে ভাই হয়ে গেছে, সব কাজ ওকে, তুমি শুধুই আদম আলাইহিস সালামের কবরে একটা সিজদা দেবা, তাতেই সব হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। ও কয় যে ওই দিয়ে বাদ দিয়ে কথা কও, যেই আদমের সরাসরি সিজদা দেনি সেই আদমের কবরে সিজদা দেবো, আমার একটা ব্যক্তিত্ব আছে না, এই ব্যক্তিত্বতেই খাইছে, এই অহংকারেই খাইছে, এই ব্যক্তিত্বতেই খাইছে। আল্লাহ কায় ফাকরুজ বের হওয়া। বাহার হাল চলে আসছে, আসার সময় অনেক অঙ্গীকার নিয়ে আল্লাহর সাথে কইলে আল্লাহ পাক বললেন যে তুমি চাও কি চাবা? কয় আল্লাহ যা চাই না চাই তার ভিতরে একটা জিনিস চাই, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাতুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ পাক বললেন ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, এর ভিতরে তুই মরবি না। তাহলে ইবলিস মরছে না আছে? কতক্ষণ মরছে না আছে? তাহলে হাওয়া আদমরে যে ইবলিসে ধোঁকা দিয়েছে, ওই ইবলিসে আমার আপনারে দিতে পারে কি পারে না? হাওয়া আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে যে ইবলিসে কথা ভুলই দিয়েছে, একটাও মনে রাখতে দেয় নাই, সেই ইবলিস এখনো আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ভুলই দিতে পারে কি পারে না? এই জন্য আমাদের ভুলে যাওয়াটা স্বাভাবিক। আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম বলছি, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, আমরা তার সন্তান, কাজেই ওয়াজ মনে না থাকাটাই স্বাভাবিক। এই ভুলে যাওয়ার কারণে, ভুলে যাওয়া স্বাভাবিক বিধায় আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, প্রত্যেক বছর কথাগুলো স্মরণ করে দাও। সিজনালি ওয়াজ আসবে, গত বছর যা বলছো সেই কথাগুলো এবারও মনে করে দাও। এক বছর 6 মাস ওয়াজ শোনে না শুনতে ভুলে যেতে পারে। তাই আমি সেই মনে পুরনো একটা ওয়াজ আজকে আপনাদেরকে আবার একটু স্মরণ করায় দেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা কে? একটু বলেন কে? খালেক আল্লাহ। খালেক কে? খালেক মানে সৃষ্টিকর্তার, মখলুক মানে সৃষ্টি, আমরা সৃষ্টি, আমরা মখলুক, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের সৃষ্টি করতে দেখো আমি কত কিছু ব্যবহার করেছি। এক একটা মানুষের বডির পার্শ্ব পিস আলাদা করে যদি দাম ধার্য করেন, তাহলে একজন মানুষকে কেনার মতো টাকা পৃথিবীতে নাই। এই পৃথিবীকে 1000 বার বিক্রি করলে যেই টাকা হবে, একজন মানুষ যদি একবার মারা যায়, একজন মানুষ যদি একবার ডেড হয়ে যায়, 1000 বার পৃথিবীকে বিক্রি করলে যেই টাকা হবে, ওই টাকা করে বিজ্ঞানীদেরকে দিলে ওই মরা মানুষটারে বাঁচাইতে পারবে? কথা বলেন পারবে? তাহলে আল্লাহ তাআলা আমার জন্য অক্সিজেনের মাধ্যমে আমাকে বাঁচায় রাখতেছে, সুন্দর একটা হার্ট দেছে, ফার্স্ট ক্লাস একটা লাঞ্চ দেছে, আমার ভিতরে কেমন সুন্দর একটা মেশিন দেছে, লোহা লক্কর খেয়ে ফেললেও তো হজম করে পিছন দিয়ে নরম করে বের করে দিচ্ছে। আমি যাই খাই না কেন, যে ধরনের পানি খাই, ফিল্টার করে সুন্দর করে নিচে দিয়ে 2 ভাগে ভাগ করে দিচ্ছে। একটা অংশ দেহের উপকারের জন্য কাজে লাগতেছে, আর একটা অংশ উচ্ছিষ্ট বের হয়ে যাচ্ছে পেশাবের মাধ্যমে। ও জায়গায় একটা ফিল্টার, 2টা কিডনি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আমাকে বিশ্ব ভূমণ্ডল সুদর্শন পরিবেশ দেখার জন্য কেমন সুন্দর দূরে হেডলাইট, দূরে চক্ষু দিয়ে দিয়েছে। জগতের এত মায়ের পেশ বোঝার জন্য কেমন সুন্দর আল্লাহ তাআলা ব্রেন দিয়েছে। আমার গায়ের স্কিনটা, চামড়াটা কত সুন্দর করে দিয়েছে, দেখার জন্য শরীরের ভিতরে কত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজায় রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার পিছনে এত কিছু খরচ করলাম, এরপরে কি আমি তোমার থেকে কি কোনো আশা করতে পারি না? আমি তোমার সৃষ্টি করেছি, আমার কি কোনো উদ্দেশ্য থাকতে পারে না? জি আল্লাহ, তোমার অবশ্যই উদ্দেশ্য থাকতে পারে। বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ পাক শর্টে উদ্দেশ্য বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোমাদের থেকে আমি রিজিক চাই না, তোমাদের থেকে আমি খাবার চাই না, তোমাদের থেকে মাসে মাসে ইনকাম ট্যাক্স চাই না, বাৎসরিকভাবে ইনকাম ট্যাক্স চাই না, তোমরা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবা, এ কিছুই চাই না। তোমরা আমার জন্য রান্না করে মসজিদের দরজায় খাবার রেখে আসবা, আমি 3 বেলা খেয়ে আসবো, এই উদ্দেশ্যে তোমাদেরকে বানাই নাই। তাহলে কেন বানাইছো? কয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, 2টা জাতিকে একমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি, একমাত্র আমার আমার দিক
একমাত্র আমার ইবাদত। জোরে বলেন কিসের জন্য? কিসের জন্য? আল্লাহ পাক আমাকে বানাইছে কিসের জন্য? ইবাদতেরই জন্য। কথা বলেন। জানতে চাইলাম আল্লাহ ইবাদত কতক্ষণ করতে হবে? ইবাদত তো করি, এর একটা টাইম বলো, পরিমাণ কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার ইবাদত চলতে থাকবে ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইবাদত করবে কতদিন? ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিনের তরজমা বোঝেন। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যেইটার উপরে কোনো সন্দেহ থাকে না, তাকে বলা হয় ইয়াকিন। বোঝেন কথা? তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করবা। কিসের ইয়াকিন? দুনিয়ায় করোনার পর তোমার গাঢ় বিশ্বাস নেই, আমি চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতে পারি। জান্নাত আছে কি নাই? একটু কার জান্নাত আছে? গাঢ় বিশ্বাস আছে? মিথ্যা কথা। জাহান্নাম আছে? গাঢ় বিশ্বাস হয়? মিথ্যে কথা। সবাই মিথ্যে কথা, আমিও মিথ্যে কথা বলতেছি। জাহান্নাম আছে যদি গাঢ় বিশ্বাস হয়, তাহলে জাহান্নামের কাজগুলো আমি বুঝে শুনে কেন করি? জান্নাত আছে এর উপরে যদি আমার গভীর গাঢ় বিশ্বাসী থাকতো, তাহলে জান্নাত পাবো যে কাজ করলে সেই কাজগুলো কেন ছাড়ি? জান্নাতে যাইতে হলে নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, যাকাত লাগে, ফরজ লাগে, ওয়াজিব লাগে, সুন্নাত লাগে, মুস্তাহাব লাগে, টুপি লাগে, দাড়ি লাগে, পাগড়ি লাগে, ঢিলা লাগে, কুলুক লাগে, মেসক লাগে, দস্তরখান লাগে, হালাল খাওয়া লাগে, পর্দা করা লাগে, সত্য কথা বলা লাগে। এগুলো সব জান্নাতে যার আমল। এগুলো কয়জোরে সম্পূর্ণ করি? এগুলো কয়জোরে করি? আর জাহান্নামে যাই। জাহান্নামে যাওয়ার কারণ হলো সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, লুচ্চমি করো, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল, হিরোইন খাও, ভাং খাও, বেরাকে যাও, অ্যাডামসে যাও, কারিতাস, বিয়ারদেবী, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাগ, দাঁড়িয়ে চাষো, দাঁড়াই মতো, খাড়াই খাও, হাইটে হেঁটে পায়খানা করো, ব্যভিচার করো, টোন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো। কত কব? এই সব কাজগুলো হলো জাহান্নামে যাওয়ার কাজ। কতক্ষণ? জাহান্নাম আছে? জাহান্নাম আছে শতভাগ বিশ্বাস হয়? তাহলে জাহান্নাম আছে শতভাগ বিশ্বাস যদি হয়, আর এই শতভাগ বিশ্বাস হওয়ার পরে জাহান্নামে যার কাজগুলো করেন, এতে কি প্রমাণ করে যে আপনার জাহান্নামের উপরে শতভাগ বিশ্বাস নাই, গাঢ় বিশ্বাস নাই, যেভাবেই বলেন না কেন। খেয়াল করেন, আমার হুজুর হযরত মাওলানা আকিল আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুজুর বলতেন যে ঈমান কারে কয়? এদিক তাকান, ঈমান বোঝেন। ঈমান কাকে বলে? তওবা করা কাকে বলে? তওবা করা কাকে বলে? হুজুর একটা উদাহরণ দিতেন। হুজুর বলতেন দুই স্বাস্থ্য ভাই একই দিনে জন্ম নেছে, এই কারণে দুইবার ভিতরে খুব গাঢ় বিশ্বাস, মানে মোহাব্বত। দুইবার ভিতরে গাঢ়, একই দিনে তাদের জন্ম। চেহারার ভিতরে অনেকটা স্বাস্থ্য ভাই হিসেবে মিল আছে, দুইজন একই সাথে বলে উঠছে, দুইজনের ভিতরে সে জন্ম তারিখ হিসেবে মিল থাকার কারণে বন্ধুত্বতা খুব বেশি, বড় হয়ে গেছে দুইজন, খুব গলায় গলায় চলে। হঠাৎ করে দুইজনে এত মিল যে একজনের পোশাক আর একজন পরে, একজনের পোশাক আর একজনের পরে, এভাবে পড়ে। তো আপন দুই স্বাস্থ্য ভাই, ইতিমধ্যে দুই ভাইয়ের ভিতরে, দুই স্বাস্থ্য ভাইয়ের ভিতরে লেগে গেছে কঠিন গ্যাঞ্জাম। এমন গ্যাঞ্জাম, এতদিন যেমন ভালোবাসা ছিল, গ্যাঞ্জামটাও হুবহু তেমন হয়ে গেছে। এখন যে যারে পায় তারে দাউ কুমড়ো পারলেই মেরে ফেলাই দেয়। তো এইভাবে মুরব্বীরা আবার এদের এই গ্যাঞ্জামটা জানে না, দুইজনে গোপনে গোপনে উৎপাতে যে কারে কখন পিটেবে। তার ভিতরে একজন আজকে প্ল্যান নেছে, শীতকালের দিন, যে ওরে আজকে শোয়াই ফেলা দেবো পিটেইয়া। কিভাবে মারবে? ও তো মাগরিবের নামাজ পড়িয়ে এইভাবে এই দোকানে যায় চা খাতি। তো ওই যাওয়ার পথে মাঝখানে একটা রাস্তার পাশে একটা ঝোপ আছে, ওর মধ্যে বসে থাকবো, লাঠি একটা নিয়ে গেছে যে এখান দিয়ে মারবো। আর ওরে চেনবো কি করে? মাগরিবের পরে তো অন্ধকারের সময়, চেনার নিয়ম হলো ওর একটা চাদর আছে, ওই চাদর গাইতে ওই জায়গায় দিয়ে যায়, শীতকালের দিন তো ওই শাল গাই দিয়ে যায়, ওই শাল দেখে পিটেবে। এখন ও এইভাবে প্রস্তুতি নেছে, ওরে পিটেবে বিদায়। কিন্তু ওই স্বাস্থ্য ভাই আবার ওই দিন জ্বর, স্বাস্থ্য ভাই যারে মারবে তার জ্বর, ও ল্যাব গাইতে শুয়ে রয়েছে। এখন যে মারবে তার বাপ ওই ভাইয়ের মিটারের কাছে, নান্টু তোর চাদরটা দিদি একটু নামাজ পড়ি আসি, তোর চাদরটা দে একটু নামাজ পড়ি আসি। তো কাজে কাকা ওই আলনার পর রয়েছে, নিয়ে যান। মুরব্বীরা তো জানে না কেন, তো ঠিক আছে। তো শাল, সেই ভাইয়ের মিটার শাল আলনার বাড়িতে নিয়ে গায়ে দিয়ে নামাজ পড়িয়ে উনি ওই জায়গায় দিয়ে গুড়ি পাই সেই দোকানে চা খাইতে গেছে। ও তো শাল দেহে বাড়ি হবে, সন্ধ্যের সময় তো আর মুখ দেখতে পারতেছে না। এই যে সেই শাল যায় কই, এই মারি দিছে, এক বাড়ি দিয়েছি, ওরে কে কোথায় আছিস, আয় আমারে ধর। এটা যেন পিটেছে, যারে ধরতে জন্য ডাকছে ওনার ছেলেরই তো আগে ডাকবে, এ কামাল কোথায় আসিস। ওই স্বাস্থ্য ভাইয়ের নাম জামাল আর অন্য নাম হলো কামাল। এ কামাল কোথায় আসিস, আগেও আমার কে জানবি, কামালই তো বাড়াইছে, আর কত এগোবে।
এখন বলেন তো প্রথম বাড়িটা দেশে কাকে? এই প্রথম বাড়িটা কারে দেশে? স্বাস্থ্য বাইরে দেশে। প্রথম বাড়িটা কারে দেশে? না বুঝিয়া স্বাস্থ্য বাইরে দেশে। কিন্তু বাড়িটা লাগছে কার গায়ে? বোঝা গেছে কখন? বাড়ি দেওয়ার পরে চিল্লেনি দেওয়ার পরে, ঠিক না? তো যখন চিল্লেনি দেশে যে অমুক আয়, তখন বুঝতে পারছে যে আব্বারে পিটেছি, স্বাস্থ্য বাইরে পিটে নেই। 2 নম্বর বাড়ি কি দেবে? দ্বিতীয় বাড়ি আর দেবে? ওর প্ল্যান ছিল বাড়ি ভেসে বেলাতে বাড়ি বেলায় দেবে, কিন্তু এক বাড়ি দেওয়ার পরে যখন প্রমাণ হয়েছে যে আব্বার গায়ে বাড়ি দিছে, স্বাস্থ্য বাইরে পিটেই নেই, আর পিটেন দেবে না। এর নাম হলো তওবা। এর নাম কি? তওবা। এই যে বুঝ হলো যে পিটেনটা দিছে আব্বার গায়ে, স্বাস্থ্য বাইরের গায়ে না, এর নাম হলো ঈমান। তুমি যতদিন পর্যন্ত অন্যায় করে যাচ্ছ, অতদিন প্রমাণ হবে যে তুমি চিনতে পারতেছো না, তোমার ইয়াকিন হচ্ছে না যে এটা আব্বা না চাস্তো ভাই, এটা আব্বা না চাস্তো ভাই, আমি নাফরমানি করতেছি, এটা কি গুনাহ করতেছি, আমি কিসের কারণে করতেছি, এই ইয়াকিন তোমার ভিতরে তৈরি হয় না। জাহান্নামের পর যদি গাঢ় বিশ্বাস হইতো তাহলে কেউ জাহান্নামের কাজ করতাম না। জান্নাতের প্রতি গাঢ় বিশ্বাস হলে কেউ জাহান্নামের কাজ করতাম না। কবর আযাব আছে না নাই? বলেন, কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব সত্য। এর প্রতি গাঢ় বিশ্বাস কেন নাই? একটুক ভয় আছে, আল্লাহ মরে গেলি কবরে কিভাবে থাকবো, এই ভয়টা ওরে। কিন্তু কবরে যাওয়ার পরে যে আযাব আর শান্তি আছে, এই ইয়াকিন কের নাই। আল্লাহ পাক বলেন যে কবর আযাবের পর তোমার গাঢ় বিশ্বাস নাই, তোমার জান্নাতের পর গাঢ় বিশ্বাস নাই, জাহান্নামের পর গাঢ় বিশ্বাস নাই, এমনকি আমি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস নাই। যদি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস থাকতো তাহলে কিয়ামতে আমার সামনে দাঁড়ায় 4টি প্রশ্নের জবাব দিতে হবে। এই ভয় তোমার ভিতরে থাকতো, তুমি জবাব দিতে পারবা না, এই টেনশনে তুমি কোনো অন্যায় করতে না। কাজেই প্রমাণ হয় তুমি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস নাই। ফেরেশতা মানো না, আখিরাত মানো না, কবর আযাব মানো না, ফুলসিরাত মানো না, হাসরের মাঠ হবে মানো না, কোনো কিছু মানো না, কোনোটার পর গাঢ় বিশ্বাস নাই। তবে একটা জিনা, জোয়ান তুমি মরবা না, বাঘেও জানে মরবো, সাপেও জানে মরবো, ছোট প্রাণীও জানে মরবো, বড় প্রাণীও জানে মরবো। কাজে মরণের উপরে সকলের গাঢ় বিশ্বাস আছে। আল্লাহ পাক বলেন ইবাদত করবা কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার গাঢ় বিশ্বাস অর্থাৎ মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করবা। রব্বুল আলামিন ইবাদত কাকে বলে বলে দাও। রাত বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ইবাদত বলো। আল্লাহ পাক বলে বলে দাও নাসির ইবাদত 2টা কথার নাম। সংক্ষেপে আমি এনে দিচ্ছি, আপনাদের সহজ পথ চিনিয়ে দিচ্ছি। 2টা কথার নাম মাত্র ইবাদত। একটা হলো মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক আল্লাহ পাক বলেন 2টা জিনিসের নাম ইবাদত। আমার নবী যেটা যে কাজ যেভাবে করতে বলে ওই কাজে ওইভাবে করো, তার নাম ইবাদত। আমার নবী যে কাজে যেভাবে ছাড়তে বলে সেটাকে সেভাবে ছেড়ে দাও, এর নাম ইবাদত। নবী যেভাবে নামাজ পড়তে বলে ওইভাবে বলো। ফজরের নামাজ যেভাবে, যোহরের নামাজ যেভাবে, আসরের নামাজ যেভাবে, জুমার নামাজ যেভাবে, ঈদের নামাজ যেভাবে, জানাজার নামাজ যেভাবে, যে ওক্তে যে কয় রাকাত বলছে সেই ওক্তে সেই কয় রাকাত পড়ো। রোজা যখন রাখতে বলে তখন রাখো, যখন নিষেধ করছে তখন ছেড়ে দাও, তাহলেই হবে ইবাদত। কথা বলেন। নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকায় মিল করে আপনি দুনিয়ার সব কাজ করবেন। আমি এটাই বলতে চাচ্ছি যে আইএবি এমএ বিসিএস পাস করবেন, আপনারা মনে মনে ভয় পাচ্ছেন হুজুররাই বেহেশতে যাবে, যারা তবলিগে যাবে তারাই বেহেশতে যাবে, আমরা জেনারেল পড়াশোনা করে বড় বড় অফিসার হচ্ছি, আমাকে তো ওই ফজিলাত নেই, আমরা বেহেশতে যেতে পারবো না। নো ডাউট, কোনো চিন্তার কোনো কারণ নাই। জেনারেল শিক্ষিত ভাইরা, তোমাদের সুসংবাদ দেই, আল্লাহু আকবার, তোমরা জেনারেল কাজ পড়াশোনা করবা, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, আমি কসম দিয়ে বললে মিথ্যাবাদী হব না, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তুমি নেকি পাবা। নবী পাক বলেন কামিন আমালি ইউতাসারু বিসূরাতিন আমালি দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। দুনিয়ার কাজে ইবাদত বানায় ফেলতে হবে, 24 ঘন্টা ইবাদত হবে, দুনিয়ার কাজে ইবাদত বানায় ফেলতে হবে। নবী পাক বলেন বহুত কাজ দেখতে দুনিয়াই মনে হয়, শতভাগ দুনিয়া দেখতে দুনিয়া, কিন্তু ওর পিছনে যদি নিয়ত ভালো থাকে ওই দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হয়ে যাবে, ওই দুনিয়ার থেকে নেকি আসতে থাকবে। ইংরেজি পড়া, কোনো হাদিসের মধ্যে আছে, কেউ বলছে যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এ পড়বে বা বি পড়বে তাকে 10টা নেকি দেওয়া হবে। কিন্তু হাদিসে আছে মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তাকে 10 নেকি দেবে। কিন্তু এবিসিডি পড়লে 10 নেকি, এ কোনো কিতাবে লেখে নাই। আমি বলে দিলাম এবিসিডি পড়লে আপনি 10টা করে নেকি পেতে পারেন, 10টা না হোক কমপক্ষে একটা নেকি পাবেন। কেন?
আপনি ইংরেজি পড়ার পিছনে যুবকরা নিয়ত রাখো, যদি আল্লাহ তাআলা আমাকে বিসিএস ক্যাডার বানায়, আমি যদি সরকারি অফিসার হতে পারি, আর আমি যদি প্রশাসনিক বিভাগ যেতে পারি, তাহলে আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব যেমন, এরকম আরো বহুত অফিসার আছে, আমি এরকম একজন ডিসি হব, আমি এরকম একজন এসপি হব, আমি এরকম একজন ওসি হব, আমি এরকম একজন টিএনও হব, এরকম একজন অফিসার হব, যার দ্বারা আমার দ্বারা এই এলাকার ভিতরে কোনো ঘুষ হবে না, দুর্নীতি হবে না, আমি জাতির হক সঠিকভাবে বুঝে দেব, আমার অধীনস্থদের ঘুষ খাইতে দেব না, আমি নিজেও ঘুষ খাবো না। এই নেক নিয়ত করে তুমি ডিসি এসপি হবা, আর সেভাবে তোমার অফিসটা পরিচালনা করবা। তাহলে তুমি সেই নিয়তের কারণে যেদিন থেকে নিয়ত করছো সেদিন থেকে অফিসার হওয়া পর্যন্ত, কর্মজীবন পর্যন্ত যতগুলো অক্ষর ইংরেজি বাংলা অঙ্ক পড়বা, প্রত্যেক হরফে হরফে তোমাকে নেকি দেওয়া হবে। পক্ষান্তরে কাম্মিন আমালিন ইউতাসারু বিসুরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরুন আমালিদ দুনিয়া বিসুইন নিয়ত। অনেক কাজ আছে দেখতে আখিরাত মনে হবে, অথচ তার পিছনে নিয়ত খারাপ হইলে ওটা দুনিয়ায় পরিণত হয়ে যায়, কোনো নিয়ত কোনো সওয়াব পাবে না। আমি যদি মাওলানা হতে পারি তাহলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হব, এইভাবে মাসে মাসে 1.5 লাখ 2 লাখ টাকা করে আমি কামাই করব। বড় বড় বক্তাদেরকে হেলিকপ্টারে আনতেছে, আমি এইভাবে প্রোটোকল দিচ্ছে, নারায় তাকবীর দিচ্ছে ইত্যাদি, আমি সেগুলো অর্জন করব। এই নিয়ত করে তুমি বড় আলেম হবা, বক্তা হবা, ওয়াজও করবা, তোমার ওয়াজে অন্য মানুষ হিদায়াত পাবে, তুমি ওয়াজে একটা নেকিও পাবা না। তোমার উদ্দেশ্য ভালো না, তোমার উদ্দেশ্য ভালো না। তুমি ধোঁকা দিয়ে ভোট কালেকশন করে তারপরে যাইয়ে সংসদে যাইয়ে উল্টো পাল্টা করবা, ও আল্লাহ মনের খবর ভালো করে জানে। কথা বলেন, জানে কি জানে না? এজন্য তোমার নিয়তের খবর আল্লাহ ভালো জানে। নিয়তটাকে সহি করো। হুজুর বলে নাকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়তকে, তোমার দিনকে তুমি ফ্রেশ করো, তাহলে তুমি অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। এখন আমার ইবাদতটা হইতে হবে, দৈনন্দিন সব কাজ করতে হবে ইবাদতমুখী। ব্যবসা বাণিজ্য করবেন, সেটাও আল্লাহ রসুলের হুকুম আর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী। বিবাহ শাদী করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী। আপনি লেখাপড়া করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা। জমি খাত করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা ওর মধ্যে আছে। সব জায়গা সর্বক্ষেত্রে বৈধ আর অবৈধ দুইটা জিনিস আছে। এই বৈধ অবৈধকে বাছাই করে যেটা আদেশ সেটা করবেন, যেটা নিষেধ সেটা ছাড়বেন। এর নাম হলো ইবাদত। এর নাম কি? ইবাদত। তাতে আপনার ইবাদত করার জন্য আলাদা তবলিগি যে 12 মাস কাল বসে থাকা লাগবে না, ওই বঙ্গোপসাগরের স্তরে আফ্রিকার জঙ্গলের মধ্যে যে বসে ইবাদত করা লাগবে না। সংসারে সব কাজ করার ভিতর দিয়ে আপনার ইবাদত হবে। আপনি ইউনিয়নের মেম্বার হবেন, তাও মেম্বারি করার ভিতর দিয়ে আপনি নেকি পাবেন। চেয়ারম্যানই করবেন, জায়েজ আছে, করবেন। চেয়ারম্যানই করার ভিতর দিয়ে নেকি আছে। সরমুনার দলের থেকে 8-9 জন চেয়ারম্যান হয়েছে এই বছর, রানিং চেয়ারম্যানের ভিতরে কয়েকজনের সাথে আমার যাতায়াত আছে, যোগাযোগ আছে। তাদের ওখানে গিয়ে দেখছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি বেশি যাই মাগুরা, মৌলানা উসমান গনি মুসাফুরি, ভালো মানের একজন বক্তা, দাওয়াত দেবেন দেখবেন। এই ওনার ইউনিয়ন কাউন্সিলে আগেও আমি গেছি, ইউনিয়নের ভিতরে নামাজের একটা জায়গা ছিল না, পেশাব পায়খানার ভালো ব্যবস্থা ছিল না। এবার যে দেখি মেম্বার 9 জন পুরুষ মেম্বার আর কয়েকজন চকিদার দফাদার, তাদের নিয়ে উনি আলাদা একটা নামাজের জায়গা বানাইছে কাউন্সিলের ভিতরে। মেম্বার একজন আজান দেয় আর চেয়ারম্যান সাহেব ইমাম, চেয়ারম্যান সাহেব ইমাম। সব মেম্বাররা নামাজি হয়ে গেছে, সব মেম্বাররা দাড়িওয়ালা হয়ে গেছে, শহীদার দফাদাররা দাঁড়িয়েলা হয়ে গেছে। তাদের পুরো ইউনিয়নের ভিতরে সেদিনও আপিল করেছি, সেই ইউনিয়ন শত্রুজিতপুর ইউনিয়ন, একজন মানুষের তার সমালোচনা করার মতো পাইলাম না। কেউ বললো না যে কম্বল চুরি রেখেছে, কেউ বললো না যে রাস্তা মারি খাইছে, কেউ বললো না ভিজিএফ কাট করে দিতে যে টাকা খাইছে, কেউ বললো না যে আমাদের বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বাররা তো এগুলো খায় না, খায় না। মিথ্যে কথা করছে, খায় না। আশের বাচ্চার মতো গেলে সাবাই না। আশের বাচ্চা শামুক খায় কি সাবাই গেলে সাবাই খায় নাকি? দড়ি টপ করে মারি দেয়, ঠিক না? আল্লাহু আকবার। এই লোকটা এরকম চেয়ারম্যানই করেও নেকি পাবেন, এরকম মেম্বারই করেও নেকি পাবেন। এটাও হয়ে যাবে ইবাদত। সামনে নির্বাচন আসতেছে, এমপি, খুব সতর্ক। এদিক থাকান, এদিক থাকান। আপনাদের এলাকা থেকে কে দাঁড়াবে, কারে জোটের থেকে মানে নমিনেশন দেবে আমি জানি না। আমি এতটুকু বলি, খুব খেয়াল রাখবেন, জানতে তো আর বাকি নাই। বিশেষ করে ছোটরা না বুঝলেও, সবে মাত্র নতুন ভোটার হয়েছে যারা, তারা যদিও না বোঝে, মুরব্বীরা তো জানেন, যারা 20 বছর 30 বছর রাজনীতি দেখতেছেন, ক্ষমতাবানদেরকে দেখতেছেন, দেখে শুনে হিসেব নিকেশ করে রায় দিয়ে। আপনি যাকে চেনেন শোনেন, শুধুমাত্র তার তেলে পড়ে পামে পড়ে তার কাছ থেকে 10,000 5,000 টাকা খাইয়ে এই অপাত্রে ভোট দিয়েছেন, সে নির্বাচিত হওয়ার পরে যত আকাম করবে বাংলাদেশে বসে, আপনি ওই সময় হজে যাইয়ে কাবা ঘরের মধ্যে বসে এতেকাপ করলে ওই জায়গায় বসে তার পার্সেন্ট পাতি থাকবেন।
আপনার সমর্থন, আপনার ভোট না হইলে সেই আকাম করার সুযোগ পেত না। কাজেই বুঝে শুনে আপনি ভোট দেবেন। বলবেন সেই ওমর আর সেই আবু বকর সেই উসমান আর আলী পাবো কোন জায়গায়, হুজুর ভোট দেবো কারে? আরে ভাই তা পাবেন না, কথা ঠিক আছে। বাজারে গেছেন, বড় শৈল মাছ কিনবেন, এত বড় শৈল মাছ কেনার নিয়ত করে বাজারে গেছেন, শ্বশুর আইসে বাড়ি, শ্বশুরকে শৈল খাওয়াবেন, সারা বাজার ঘুরে শৈল মাছ পান নাই, কোনো ভালো মাছই পান নাই। এখন তো শুধু ভাত খাওয়ানো যাবে না, একেবারে ডাইল তো আর খাওয়ানো যায় না। শেষে ঘুরতেছেন যে যা পাই সাইডে নিয়ে যায়, যে দেন যে দুই ডালায় দুই প্রকারের টাহি মাছ আছে। দুই ডালায় কয়টা? টাকি মাছ। টাকি কয় তো টাকি আবার দুই প্রকার, কয় প্রকার? আমাকে দিকে ভাইতোটাই আর তেলিওটাই, ঠিক আছে নাকি? আপনাকে দিকে বেড়িটাই গাউড়োটাই, ভাউতোটাই আর গাউড়োটাই। কোনটা কি আপনারা পছন্দ করেন? গাউড়োটাই। দুই প্রকারের টাকি আছে, ভাউতোটাকি আর গাউড়োটাকি। শৈল নাই, বড় মাছ নাই, মাছ তো সাইডে কিনতে হবে। এখন কি বাইতুটাই কিনবেন না গাউড়োটাই কিনবেন? বাউতোটাকি। সেই ওমর, উসমান, আবু বকর, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব আর পাবেন না কোনোদিন। সে যুগ চলে গেছে। এখন বাজারে যাইয়ে গাউড়োটাই আর বাউতোটাই আছে। এর মধ্যে দেখে শুনে বাইতুটাই খাইয়েন। যদি দেখে শুনে আপনি গাড়িটাই কিনে নিয়ে যান, শ্বশুর আপনারে ছাটি মেরে চলে যাবে। অমকের বেটা অমক মোটা মোটা বকানি দিয়ে। সেদিন আমার বাড়িতে আস্ত ইলিশ খাইয়েছি, যার আমি বাজারে যে তুই আমার জন্য উঠেই নিয়ে আইছিস, ওটা তেলুটাই কিনে নিয়ে আইছিস, কবে কি কবে না ধিক্কার দেবে। বুঝে শুনে হিসাব করবেন। এখানেও আপনার দিন দুনিয়া হিসাব করার বিষয় আছে। আমি বলি নাই যে হুজুরকে ভোট দেন, এর মধ্যে যদি হুজুর ছাড়া গায়ের হুজুরও যদি ভালো মানুষ থাকে, দেখে শুনে নির্বাচন করেন। সামনে নির্বাচন কোন দিক যাবে না যাবে কিছুই বলা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো নেতার ব্যবস্থা করে দিক, সবাই বলেন আমিন। আদর্শ শিক্ষার জন্য আদর্শ প্রতিষ্ঠান লাগে, আদর্শ প্রতিষ্ঠান লাগে। প্রতিষ্ঠান ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় না। এই যে মাদ্রাসার ছেলেরা দেখেন সবসময় উস্তাদের সামনে থাকে না, আবাসিক উস্তাদ, আবাসিক ছাত্র, উস্তাদ ও আবাসিক শিক্ষক, ছাত্র আবাসিক। এই আবাসিকভাবে সবসময় উস্তাদের সামনে থাকার কারণে এরা যেভাবে আদর্শবান হয়। স্কুলের ছেলেদেরকে উস্তাদরা বেয়াদবি শিখায় না, কলেজের ছেলেদেরকে বেয়াদবি শিখায় না, কিন্তু আদবই শিখায়। কিন্তু মাত্র 4-5 ঘন্টা পড়াই দিয়ে এরপরে ছাড়িয়ে দেয়, যা খুশি করে বেড়া দেয়, উস্তাদ চলে যায় বাড়ি। সামনের পর রাখি হাতে ধরে আদব শিক্ষা না দেওয়ার কারণে, আদর্শ প্রশিক্ষণ না দেওয়ার কারণে ফার ডিফারেন্স হয়ে যায়। মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদের যখন সাক্ষাৎ হয়, গাড়িতে নামার সাথে সাথে ছাত্ররা দৌড়ে আসে, উলামায়ে কিরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, ক্লান্ত হয়ে গেছেন, হুজুর কি খেদমত করব, জুতাটা আমি একটু নিয়ে দেই, হুজুর এখন কি লাগবে, হুজুর পানি এনে দিই। মুসাফার ভিতরে মজাই আলাদা। হাতটা এমন ভাবে ধরে, মুলাম ভাবে, একেবারে আস্তে মলিন ভাবে ধরে, তার সবকিছুর ভিতরে সালামটা সেরকম, এর থেকে একটু মজা পাই। আর আমার স্কুল কলেজের সোনারা আমাকে হুজুর সালাম দেয় গাড়িতে, সালাম হুজুর কোন চাইছেন, ও হুজুর আজকে কি কি ওয়াজ করবেন। এরপরে হুজুর একটু হ্যান্ডশেক করতাম, হ্যান্ডশেকে হাত দিছি, একটা খোট টানছে, গুড়াইতে খুলে গেছে। মুসাফা করে পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? এই আদব আদর্শের ট্রেনিং লাগে। জিন্দেগিতে তো হাই স্কুল কলেজে স্যাররা আমাদের হ্যান্ডশেক করা, মুসাফা করার শিক্ষা দেয় নাই, সিস্টেম আমাদের শিখাই দেয় নাই, সালাম করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেয় নাই। স্কুলে গেলে সালাম কি? স্যালুট স্যার, স্যালুট, সালাম খুব কমই দেয়। ডিপার্টমেন্টে স্যালুট, স্যালুট কি? সাক্ষাৎ কি? 1